নাম্বার বিষয় এমন কি খুব যে কবর থেকে লাশ উঠায়া ওই লাশের মধ্যে আগুন ধরাইছে, এটার কারণটা কি, খুবটা কি? 2 নাম্বার বিষয় হলো এই যে লাশের মধ্যে আগুন ধরাইলো, এই ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম কি বলে? তো প্রথম বিষয় হলো মানুষের এত খুব কেন? লোকটা মারা গেছে, কবর থেকে লাশ উঠায়া আগুন ধরায় দিছে। অনেক ঘাটাঘাটি করার পর যেটুক জানলাম, লোকটা জীবদ্দশায় মানে একজন ভণ্ড ছিল, এক কথায়। সে নিজেকে ইমাম মাহদি দাবি করছে, কখনো কখনো ঈসা আলাইসাল্লাম দাবি করছে। মন গড়া সব কিছুকে প্রতিষ্ঠিত করছে। মৃত্যুর আগে তাকে যেখানে কবর দেওয়া হবে ওইখানের মধ্যে সে কাবা ঘরের আদলে একটা ঘর উঠেছে। এই ঘরের ভিতরে তাকে কি করবে? কবর দিবে। আপনারা দেখবেন ওই কবরটা যেখানে, পাশে দেখবেন দেওয়াল আছে। মৃত্যুর পর সাধারণত আমরা যদি মারা যাই, আমাদেরকে কবর দিলে আমাদের মাথা থাকে উত্তর দিকে, পাও থাকে দক্ষিণ দিকে। এই লোকটা ওসিয়ত করে গেছে যে আমি মারা যাওয়ার পর আমার মাথা দক্ষিণ দিকে দিবা, পাও উত্তর দিকে দিবা। আর মারা যাওয়ার পর তার যে সমস্ত ভক্তবিন্দু আছে, এরা এমন কিছু কর্মকাণ্ড করছে, এই কর্মকাণ্ডগুলো করার পর এলাকার মানুষজন কয়েকবার সংকেত দিছে, এমনকি প্রশাসনের কাছে গেছে, কোনো সাড়া শব্দ পায় নাই, কোনো সহযোগিতা পায় নাই, বাধ্য হইয়া মানুষ এই কাজগুলো করছে। তো মৃত্যুর পর কি হয়েছে? মৃত্যুর পর ওই যে কাবা ঘরের মতো বানাইছে, সে বলে গেছে কাবা ঘরের দিকে ফিরে আর নামাজ পড়ার দরকার নাই, এটাই নাকি কাবা। এবং এটার দিকে ফিরে তার ভক্তবিন্দু যারা, এরা 2 ওয়াক্ত নামাজ পড়ছে। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। তৃতীয় ওয়াক্ত এরা পড়তে দেয় নাই, পাবলিকে এটা কি ভেঙে লাইছে, কবর খুঁড়া লাশ উঠে ফেলছে। তো এই সমস্ত সর্বক্ষেত্র সব বিষয় যদি আমরা পর্যালোচনা করি, বিচার বিশ্লেষণ করি, তাহলে একদিক বিবেচনায় কাজটা ঠিক আছে, আরেক দিক বিবেচনায় কাজটা ঠিক নেই। কেন? এখন ইসলামের দিকে আসি। কোনো মৃত ব্যক্তির লাশ কবর থেকে উঠায়া আগুনে ধরায় দেওয়া কি ইসলাম বৈধতা দেয় কিনা, এটা হলো প্রশ্ন। লোকটা ভণ্ড ছিল, জীবিত থাকা অবস্থায় বলছে আল্লাহর কালামকে বলছে ভুজপাতা। আমাদের যে 30 পারা কোরআন আছে না, এটাকে ভুজপাতা বলছে, পরিত্যক্ত বলছে। ইমাম মাহদি দাবি করছে, ঈসা আলাইসাল্লাম দাবি করছে, এত এত ভণ্ডামি করছে। তখন আপনারা কি করছেন? আপনাদের ইমান কোথায় ছিল? তখন ধরে পিটাতে পারলেন না? কেউ তখন ধরে পিটাতে পারলেন না? তখন কিছু বলেন নাই? মৃত্যুর পর যখন তার কবরের পাশে সিজদা করা শুরু করছে, নামাজ পড়া শুরু করছে তার কবর দিকে ফিরা, তখন আপনারা কবর থেকে লাশটা উড়াইছেন। ভালো কথা, যাতে করে শিরিক না হয়, বেদাত না হয়, ইসলাম বিরোধী কোনো কাজ না হয়। লাশটা উঠাই ফেলছেন, ঠিক আছে। লাশটাকে আপনি অজ্ঞাত কোনো জায়গার মধ্যে দাফন করে দেন, অথবা সাগরে ভাসায় দেন, আগুনে কেন জ্বালাইলেন? এটা কি বৈধ? কথা বলেন না। কোনো ব্যক্তি, এমনকি ফেরাউনও যদি মারা যাইতো, পাপিষ্ঠ ফেরাউন, তাকে যদি কবর দেওয়া হইতো, তার লাশটা উঠেও তার শরীরটা আগুনে জ্বালানো থাক দূরের কথা, একটা ফসম জ্বালানোর অধিকার কারো নাই। ইসলাম এটার বৈধতা দেয় না। কথা বুঝে আসছে? মৃত্যুর পর আপনারা এগুলো করতেছেন, মরার আগে আপনারা আপনাদের ইমানি জজবা দেখাইতেন।